সারাদিনের টুকিটাকি কাজের ভিডিও আপনারা লগে শেয়ার করমু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। আর আজকে প্ল্যান আছে রান্না করার, বাট রান্না করাত গিয়া তেকের বা কাতার খাড়ি থাকি গেছে, তো বেশি রান্না করা লাগতো না। তো চিন্তা করি যেহেতু রান্না করা লাগতো না, তাইলে আলু ভর্তা বানাইলাই। আর অনেকদিন থেকে কিন্তু আলু ভর্তা খাওয়া হয়েছে না। তো আলু ভর্তার ডাইল রান্না করতাম আসলাম, বাট পরে আর সময় দিয়ে পারছি না ডাইল রান্না করার। তো জাস্ট খালি আলু ভর্তাও করি লাইমু। তো এই কারণে আমি আলু ক্লিন করি আনিয়া তো 2টা আলু নিছি। তো 2টা আলু এনা আর বেশি নেওয়া লাগতো না। আমার কিন্তু আলু ভাজি খাইতেও যে ভালো লাগে। আলু দিয়ে যে কোনো জিনিস রান্না করলে আমি খাইতাম ভালো পাই। আর সবজির মাঝে কিন্তু সব থেকে ফেভারিট আমার আলু। আলু এমন এক ধরনের সবজি, সপ্তাহ লোকে কিন্তু এটা যায়। তো এটাতে আবার মাছ দিয়ে খাইতে যেলান ভালো লাগে, মাংস দিয়ে খাইতেও ভালো লাগে, বা যে কোনো সবজির লগে আলু এড করা যায়। আমি তো মাঝে মাঝে টমেটো টেঙ্গার লগেও আলু এড করিলাই। তো এখানে আলু আমি কাটিয়ে নিছি, পরে এটা আমি সিদ্ধ দিলাইছি। আর সিদ্ধ দেওয়ার পরে এটা আমি তাওয়ার মাঝে একটু বাজিয়ে নিমু। তো তাওয়ার মাঝে বাজিয়ে নিলে একটু ফুরা ফুরা হয় আর খাইতেও ভালো লাগে। তো এখানে আমি সব আলু দিলাইছি আর দিয়া 5 থেকে 10 মিনিটের মতো তাওয়ার মাঝে বাজিয়ে নিমু। আর ইলাখান বাজিয়ে নিলে যে নাইস একটা স্মেল হয়। তো এখানে আমি কোনো অয়েল এড করছি না, জাস্ট এমনিও তাওয়ার মাঝে একদম মিডিয়াম ফ্লেমও রাখিয়া আলু একটু ফুরা ফুরা করিয়া নিলাম। তো আলু ভাজা এখানে হয়ে গেছে। আর অন্যদিকে আলু ভর্তাতে ইউজ করার লাগে আমি পেঁয়াজ কাটিয়ে নিছি পরিমাণ মতো। আর আলু ভর্তা তো মাস্ট শুকনা মরিচ এড করা লাগবো। শুকনা মরিচ ছাড়া কিন্তু আলু ভর্তা খাওয়া যায় না। আমি কিন্তু শুকনা মরিচ তো বেশি খাইতাম পারি না, বাট আলু ভর্তার লগে মাস্ট তো শুকনা মরিচ না দিলে মজা হয় না। তো এখানেও বেশি নিছি না, শুকনা মরিচ আমি 4 থেকে 5টা নিছি। তো তাওয়ার মাঝে আমি রেগুলার কুকিং অয়েল একটু দিছি, বেশি দিছি না, জাস্ট পেঁয়াজ আর মরিচ বাজার লাগে। তো এখানেও পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজ দিয়ে আমি বাজিয়ে নিমু। আর একলগেও আমি মরিচ দিলাইছি, পেঁয়াজ মরিচ একলগে বাজিয়ে নিমু। আর পেঁয়াজ মরিচ বাজতে বেশি সময় লাগছে না, 5 থেকে 6 মিনিট বাজলেও কিন্তু এটা রেডি হয়ে যায়। তো পেঁয়াজ আর শুকনা মরিচ বাজতে বাজতে অন্যদিকে আলুগুলো আমি ম্যাশ করে নিলাম। তো আমি পটেটো ম্যাশার ইউজ করি না, পটেটো ম্যাশার ইউজ করলে দেখা যায় বেশি ম্যাশ হয়ে যায় আর ভালো লাগে না। তো এখানে আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। আর ফুরা ফুরার একটা গন্ধ আর যে ভালো লাগে। তো আলু দেখলে এমনিও খাইতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি সব আলু ম্যাশ করিয়া নিমু। আর অন্যদিকে পেঁয়াজ আর মরিচও বাজ হয়ে গেছে। তো আলু সাইড করে আমি শুকনা মরিচ পালা করে বাঙ্গিয়া নিমু। আর আমার ঘরে সরিষার তেল আছিল না, তো আমি খেয়াল করছি না নাইয়া রাখতাম। তো সরিষার তেল থাকলে কিন্তু আরও বেশি ভালো হইতো। বাট ওলানো কিন্তু খুব মজা হয়েছে। আর আলু ভর্তা দেখবা যে কোনো লাখানো বানাইলে কিন্তু ভালো লাগে। তো এখানেও আমি মরিচ পালা করে বাঙ্গিয়া পেঁয়াজ আর ধনিয়া পাতা পালা করিয়া মিক্স করে নিলাম। পরে আলুর লগে সব এড করে লাইমু। তো আমি হাত দিয়া বালা করে মিক্স করিয়া নিলাম। তো আলু ভর্তা খেয়ে খাইতে বালা পাইন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আর আমার কাছে তো মনে হয় আলু ভর্তা খেয়েও খাই না, ইলান কোনো মানুষ খুঁজিয়াও পাওয়া যাইতো না। আমি কিন্তু আলু ভর্তা দিয়েও জাস্ট আজকে লাঞ্চের সময় ভাত খাইছি, কারণ আলু ভর্তা আমার খুবই ফেভারিট। আসলে অনেক সময় দেখা যায় আলসেমির কারণে ভর্তা কিছু বানানিও হয় না, বাট ভর্তা থাকলে দেখবা পেট ভরিয়া ভাত খাওয়া যায়। আমার তো মাছ মাংস থাকি ভর্তা টাইপ কিছু থাকলে বেশি ভালো লাগে খাইতে। তো আলু ভর্তা রেডি হয়ে গেছে। আর এখন খাওয়ার ফালা। আর এখন তো গরম গরম ভাতের লগে খাইলাইমু। আর মাশাল্লাহ এটা খাইতে কিন্তু যে ভালো লাগছে। আলু ভর্তা দেখবা একটু গরম ভাত হইলে বেশি ভালো লাগে খাইতে। তো আর এখানে আমি এক্সট্রা কোনো মরিচ নিছি না, যেহেতু আলু ভর্তার লগে আমি অনেকগুলা মরিচ সেট করে লাইছি। আর বেশি আমি জালও খাইতাম পারি না। মানে কাপড় আরে দেখছি ভিডিওর মাঝে একটা নাগামরিচ খাই লাইতে পারেন, বাট আমি লাস্ট কবে নাগামরিচ খাইছি আমার মনে নাই। তো জাল খাইতাম আমি খুব বেশি ডরাই। মাঝে মাঝে শুটকির মাঝে একটু জাল দেই, বাট অত বেশি জাল আমি খাইতাম পারি না। খাওয়া দাওয়া শেষ করিয়া সন্ধ্যার সময় চিন্তা করলাম কিতা বানানি যায়। আর সন্ধ্যার সময় আইলে দেখবে একটা চিন্তা থাকে যে সন্ধ্যার নাস্তার লাগে কিতা বানানি যায়। তো এখানে কই আজকে গুঁড়োর সন্দেশ বানাইলাই, যেটারে আমরা গুঁড়োর সন্দেশ কই। তো এখানে আমি 2 কাপ ময়দা নিছি। আর 2 কাপ ময়দার লগে আমি 1 কাপ গুঁড়ি দিমু। তো আমি ঈদের সময় গুঁড়োর সন্দেশের ভিডিও শেয়ার করছিলাম, অনেক আপুরা জানতে চাইছেন রেসিপি। তো আজকে আমি আপনার লগে রেসিপি শেয়ার করাম। তো এখানে আমি 2 কাপ ময়দা দিছি আর 1 কাপ গুঁড়ি দিছি, চাউলের গুঁড়ি। অন্যদিকে পরিমাণ মতো গুড় দিলেইছি। তো এটা ডিপেন্ড করবো আপনারা মিষ্টি কতটুকু খাইতে চান। তো আমি কিন্তু গুড় দিয়ে একটু চিনিও এড করছি। তো সন্দেশ তো একটু মিষ্টি খাইতে বেশি ভালো লাগে, বাট অনেকে কিন্তু বেশি মিষ্টি খাইতে পারেন না। তো এখানে আমি 1 চামচ চিনিও এড করছি। তো এখন পরিমাণ মতো পানি দিলাইমু। আর আমি এখানে পানি একদম নর্মাল পানি এড করছি, কোনো গরম পানি দিছি না। তো পানি আমি একবার এড করলাম না, একটু একটু করে এড করলাম।
তো আর একটু পানি দিয়া বালা করে মিক্স করিয়া নিছি, আমি হাত দিয়েও মিক্স করলাম। তো সবটা বালা করিয়া হাত দিয়ে মিশাইয়া এখন আমি হ্যান্ড উইক্স ইউজ করবো, আর হ্যান্ড উইক্স দিয়ে আরও একটু মিশাইয়া নিম বালা করে 5 থেকে 10 মিনিট বালা করে মিক্স করিয়া নিলে অনেক সুন্দর একটা বেটার হয়ে যাইব। আর আজকে আমার হাজব্যান্ডে কইরা যে হান্দেশ একবারে ছোটো ছোটো করে বানানির লাগি, তো তাই নলান খাইতা বালা ফাইন, তো আমি রেগুলার শেপ যে লাহান হান্দেশ বানাইন তার থেকে একটু ডিফারেন্ট ছোটো ছোটো করে বানাইছি। আর এগুলা দেখতে একদম মিষ্টির মতো হয়ে গেছে, বাটিটা খাইতে আসলেও ভালো লাগছে। তো আমি কোনো সময় লাহান ছোটো করে হান্দেশ বানাইছি না, তো আমার হাজব্যান্ডে কইরা যে একটু ক্রিস্পি করি আর একদম ছোটো ছোটো করে বানানির লাগি। তো আজকে একদম ডিফারেন্ট করিয়াও বানাইছি, আর একটু ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, খাইতে ভালোও লাগছে। তো হান্দেশ বানানি শেষ, আর হান্দেশের লগে তো আমি কড়া করিয়া 1 কাপ চা বানাই লাইছি। আমার কিন্তু হান্দেশের লগে চা খাইতে যে পালা লাগে, তো আমি যে সময় হান্দেশ খাই আমি লগে চা নেই। তো আমার লাগান খেয়ে আসন হান্দেশের লগে চা খাই, অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা।